একদা সেন স্যারের ছায়া সঙ্গী ছিলেন। সেন স্যারের অনুরোধ তাঁর কাছে ছিল আদেশের মতো। আজ সেই সেন স্যারের ডাকেই সাড়া দেন না তিনি দেবযানী ম্যাডাম। মঙ্গলবার বিধাননগর আদালতে সারদাকাণ্ডের শুনানি চলাকালীন এমনই দৃশ্যের সাক্ষী রইলেন সবাই। শুনানির সময় আদালতের মধ্যে একটি বেঞ্চে বসেছিলেন দেবযানী, আর সুদীপ্ত অরবিন্দরা ছিলেন আদালত কক্ষের লকআপে। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দেবযানী। পাশের দেওয়ালে মাথা রেখেই জ্ঞান হারান তিনি। পরিস্থিতি বুঝে বিচারক বলেন শুনানির বাকি অংশ পরে হবে। তখনই উদ্বিগ্ন সুদীপ্ত সেন ছুটে আসেন লকআপের গ্রিলের দিকে। ঠিকভাবে দেবযানীকে না দেখতে পাওয়ায় সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চিৎকার করে সরে যেতে বলেন তিনি। দেবযানীকে দেখার পর সুদীপ্ত সেন বলেন জল নিয়ে আসুন। কেউ জল আনতে না গেলে নিজের আইনজীবীকেই জল আনতে বলেন তিনি। জল দিতে গেলে দেখা যায় দেবযানীর দাঁতের দাঁত লেগে গিয়েছে। তখন সুদীপ্ত বলেন চামচ নিয়ে আসুন, দাঁত আলাদা করতে হবে। সেন স্যারের কথা মতো চামচ আনা হয়। ধীরে ধীরে জ্ঞান ফিরে দেবযানী ম্যাডামের। সুদীপ্ত স্যার বলেন দেবযানীর জন্য গরম দুধ নিয়ে আসুন। যদিও সেন স্যারের এই ইচ্ছে পূরণ করা সম্ভব হয়নি কারোর পক্ষেই। পরিবর্তে চা বিস্কুট নিয়ে আসেন এক পুলিশ কর্মী। একটু সুস্থ হন দেবযানী। সেই দেখে দূর থেকে সেন স্যার হাত তুলে আশ্বস্ত করার চেষ্টা করেন তাঁকে। কিন্তু হায় রে ভাগ্য, প্রত্যুত্তর দেওয়া তো দূরের কথা, সামান্য হাসিটুকুও ফিরিয়ে দিলেন না দেবযানী ম্যাডাম। চলে গেলেন মুখ ফিরিয়ে। জেল থেকে যখনই শুরু হচ্ছে ট্রিটমেন্টের প্রসেসটা, সঙ্গে সঙ্গে কেউ পিসিতে টানছে। এই করতে করতে আমি আজকে অসম্ভব অসুস্থ, আপনারা শুনেছেন। আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আশা করব যে ম্যাজিস্ট্রেট সেরকমই অর্ডার দিয়েছে। সেই মুহূর্তে কি হয়েছিল, আপনি সেন্সলেস হয়ে গেলেন যখন? সেটা তো আপনারা দেখলেন, আর আলাদা করে কি বলবো। এদিকে ফের আদালতে শুনানি হলে দেবযানী বিচারককে জানান আমার কিছু শারীরিক সমস্যা রয়েছে, চিকিৎসক কিছু টেস্ট করাতে বলেছেন, কিন্তু বিভিন্ন আদালতে ঘুরতে হচ্ছে, তাই টেস্টগুলি এখনো করা সম্ভব হয়নি। মহামান্য আদালত এই ডাইরেকশন দেন জেল সুপারকে যে ওনার ট্রিটমেন্ট যাতে ভালো করে হয় এবং ওনার যে ভিভিড ট্রিটমেন্ট রিপোর্ট সেটা যেন আদালতে অবিলম্বে পেশ করা হয় পরবর্তী তারিখে। এরপরে জেল সুপারের কাছ থেকে দেবযানীর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠান বিচারক। এদিকে এদিন ফের সুদীপ্ত সেনদের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।